আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। দীপ্তি সরকার আপু, কি অবস্থা? কাজ কেমন চলছে আপনার? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি ওই যে আজকে দুটা গিগ ইমেজ তৈরি করছিলাম আর কি, আপনাকে দেখানোর জন্য আছি আর কি। আপনি একটু দেখবেন? হ্যাঁ, দেন, শেয়ার দেন। ভাই শেয়ার হয়েছে? একটু দাঁড়ান। দেখাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি ফেসবুক বিজনেস পেজ। এটা শুধু পেজের জন্য যে ব্যানারটা দিতে চাচ্ছিলেন, এটা না? জি জি জি, আমি শুধু আজকে পেজের জন্য প্রফেশনাল পেজ। ডিজাইন করছি। প্রফেশনাল পেজ এন্ড সেটআপ মানে? আমি তো অনেকের গিগ দেখলাম, অনেকে দিছে এইভাবে। প্রফেশনাল পেজ সেটআপ এর মাঝখানে এন্ড হবে না। প্রিমিয়াম কভার ডিজাইন, অ্যাড বিজনেস ডিটেলস, অ্যাড কল টু অ্যাকশন, ওয়েবসাইট ইন্টাগ্রেশন। হ্যাঁ, ঠিক আছে। এটা ফেসবুক পেজের মধ্যে অন্য অন্য, আরে কথা বলো না, ফেসবুক পেজের মধ্যে অন্য অন্য লোগো গুলো না দেওয়াটাই ভালো। লোগো দেবো না, আরেকটা লোগো ছাড়া করছে। হ্যাঁ, ঠিক আছে। আর পারলে যদি এডিট করতে পারেন তাহলে এই অ্যানটা উঠাই দেন। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি অ্যাড করে ওখানে দিব। দিতে পারেন প্রফেশনাল ফেসবুক এফবি পেজ ডিজাইন অ্যান্ড সেটআপ, বা সেটআপ অ্যান্ড ডিজাইন, এরকম দিতে পারেন। বাকি সব ঠিক আছে। আরো আছে? হ্যাঁ আরো তো আছে দুটা, হ্যাঁ, বের করেন। কাজ করতেছে না দেখি। কেটে দেন, কেটে দিয়ে আবার ইয়ে করেন। এটাও যাচ্ছে না। আবার যখন শেয়ার দিতে পারবেন আবার শেয়ার দেন। সুপ্রভাত দাস ভাই বলেন। বলছি স্যার, আমি হচ্ছে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করতে পারছিলাম না, তবে আমি করেছি, কার্ডটা অ্যাড করেছি, কার্ডটা হয়েছে স্যার। একটু যদি দেখে দেন, আমার যে স্ক্রিনের সামনে যেটা আসছে ওটা ফান্ড হয়ে আছে, তো ওটা একটু যদি দেখে দেন, একটু স্ক্রিনটা শেয়ার করে খুব ভালো হয় স্যার। দেন, আপনাকে বলছিলাম যে প্রবলেমটা নিয়ে ক্লাস শেষে, এখন শেয়ার দেন। ক্লাস শেষে ইয়ে করতে বলছিলাম, আপনার হচ্ছে
ফরাদ ভাইকে বলতে বলছিলাম, হ্যাঁ, বলছিলেন? স্যারকে বলেছিলাম। স্যার বললো যে তুমি ব্যাংকে যাও, গিয়ে তোমার হচ্ছে কি আমাদের যেমন একটা ই কমার্স, আমাদের একটা ই কমার্স ট্রানজাকশন ডিসেবল হয়েছিল, ওটা অ্যাড করতে হবে, অ্যাক্টিভ করতে হ্যাঁ, হবে। ওটা ব্যাংক থেকে অ্যাক্টিভ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, তা ওটা আমি ব্যাংকে গেছিলাম, আমি নিজে করে নিয়েছি এটিএম থেকে গিয়ে। এটিএম কার্ডের মাধ্যমেও করা যায় ওটা, এটিএম মেশিনে গিয়ে আমি নিজে করে নিয়েছি স্যার, কিন্তু গতকাল করেছি, অ্যাক্টিভ হয়েছে। এবার ওটিপি দিয়েছি, ফোনে আসছিল না বলে আমি অ্যাক্টিভ করতে পারছিলাম না, তা আজকে করেছি স্যার, ওটিপি এসছে, তা ওটা অ্যাক্টিভ হয়েছে, এটা যদি দেখে দেন। আচ্ছা, যান দেন। স্যার এই এই অ্যাক্টিভ হয়েছে মনে হয়, দেখুন এই। আচ্ছা। আমি হ্যাঁ, 1,000 টাকা ম্যানুয়াল পেমেন্ট হিসেবে রেখেছি। হ্যাঁ, অ্যাড তো হয়ে গেছে। স্যার এবার আমি অ্যাড রান করতে পারবো তো? হ্যাঁ, হ্যাঁ, এখন 100% পারবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার, এইখানটা এটা যে অ্যাভেলেবেল ফান্ড, এখানে কিছু এটা স্যার, এটা এই বিষয়টা। আপনি ফান্ড করতে পারেন অথবা না করলেও হবে, অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি কিছু ফান্ড করতে পারেন। আচ্ছা বলছি স্যার, এখানে যে ম্যানুয়ালি পেমেন্ট দিয়েছি স্যার, এই বিষয়টা মানে কি, আমি 1,000 টাকার মতো হচ্ছে কি খরচা করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্যার ওটা যদি আমার 1,000 টাকা শেষ হয়ে যায়, আবার তো আমাকে ওটা হচ্ছে কি। আবার আবার ইয়াতে নিয়ে আসতে হবে, ফান্ডে নিয়ে আসতে হবে। আপনাকে কার্ড থেকে কোনো ব্যালেন্স কাটছে? না, এখন তো কোনো এসএমএস কিছু আসেনি আমার এখানে কার্ডে। এই যে কন্টিনিউ করলে 1,000 টাকা হচ্ছে কেটে এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে স্যার, এই বলছি এই 1,000 টাকাটা কি বাড়াতে পারবো না স্যার? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই যে এখানে আদার্স অ্যামাউন্ট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা বলছি, আরেকটা কথা স্যার, ওই বলছি আমার ক্লায়েন্ট আছে, 2-3টে ক্লায়েন্টের কাজ করছি আমি ইউটিউব চ্যানেল। বাট আমি হচ্ছে গিয়ে মানে ইউটিউব হচ্ছে গিয়ে আমি ক্লায়েন্টকে আমার এই অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্টের ভিডিও আমি ইউএস এর মধ্যে মানে ক্লায়েন্টের ইউএস এর টার্গেটেড লোকেশন আমি যদি প্রমোট করি স্যার, আমার কারেন্সি থেকে হবে তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, 100% হবে। আচ্ছা আচ্ছা, আপনার ধন্যবাদ। কারেন্সি দিয়ে, আপনার কারেন্সিতে আপনি সারা বিশ্বে ক্যাম্পেইন চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলছি স্যার, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক বিজনেস ম্যানেজারে যদি হ্যাঁ, আমি অ্যাড, ফেসবুকের ক্ষেত্রেও হবে। ধরুন হচ্ছে কি ফেসবুকের ক্ষেত্রে আমার ধরুন কারেন্সি আমি অ্যাড করলাম, আমার কার্ড অ্যাড করলাম করে হচ্ছে কি বাইরের হচ্ছে কি বিজনেসটা আমি প্রমোট করতে চাইছি, বাইরের লোকেশন আমার ইউএসএ, ধরুন স্যার, ওটা করা যাবে তো? ফেসবুকের ক্ষেত্রেও সারা বিশ্বে আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ওকে ভাই, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার। ওকে। হ্যাঁ, এরপর বলেন। আব্দুল আলিম ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম ভাইয়া। জি ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া, আছি এখন ভাই আলহামদুলিল্লাহ। রানিং করতে পারি নাই, জি। কাজে আছি তো, কাজ কাম শুরু করতে পারি নাই ভাই। উম, ইনশাল্লাহ চেষ্টা করবো। একটু ফাস্ট শুরু করেন, সময় বের করেন, বের করে প্র্যাকটিস গুলো ফাস্ট করেন। সময়ের কাজ সময় না করলে পরে গিয়ে একটু কষ্ট পাইতে হবে। ঠিক আছে। বিশ্বজিৎ কুমার ভাই, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? বিশ্বজিৎ কুমার ভাই। শিশির ভাই, আপনার আউট অফ মার্কেট প্লেসে ট্রাই চলতেছে না? জি ভাইয়া, চলতেছে তো। প্রচুর পরিমাণ সময় দেন, টার্গেট নেন এবং নিয়ত বাঁধেন এইরকম ভাবে। 1 মাস, 1 মাস আমি প্রচুর কাজ করব, এরপর আর কাজ করব না। ঠিক আছে ভাইয়া। হুম, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হন। দেখেন আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আর আপনি যেহেতু বর্তমান এটার উপরেই আছেন, তাই পুরা 24 ঘন্টা আপনার নিয়ন্ত্রণে নেন। কখন কোন কাজ করবেন, কোন সময়টা কিভাবে স্পেন্ড করবেন, এগুলো পুরো একটা লিস্ট করে 1 মাস চলেন, তারপর দেখবেন অটোমেটিক আপনি আপনার ভিতরে পরিবর্তন দেখতে পাবেন। জি ভাইয়া। আর ফাইবারের মতো এরকম ছোট ছোট সাইট গুলো খুঁজে পাওয়া যায় যেখানে রিয়েল এস্টেট
এবং অন্য অন্য বহু বায়ার পাওয়া যায়। এই সাইটগুলো একটু গুগলে প্রচুর পরিমাণ যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, সার্চ করে 15 নাম্বার 20 নাম্বার পেজে যাবেন। ওখান থেকে যে ওয়েবসাইট গুলো পাবেন ওদেরকে মেসেজ দিবেন। কিছু কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যেখানে সবাই প্রচারের জন্য ওখানে পোস্ট করে বা অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে সেলস নিয়ে আসে। তো ওইখানে যে অ্যাকাউন্ট গুলো করা আছে এই অ্যাকাউন্ট গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন এবং ওদেরকে খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। শাহিন আলম ভাইয়া, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপু, কি কেমন অবস্থা? আছেন? কাজ কেমন চলছে? এই তো ভাইয়া, চলছে মানে কি, মেসেজ স্ট্যাম্প টেস্ট এগুলো রেডি করা হচ্ছে, হ্যাঁ, লিড রেডি কালেকশন করেন, হচ্ছে। ফার্স্ট শুরু করে দেন, সময়গুলো নষ্ট করেন তারপরে না। হ্যাঁ, ওয়েবসাইটটা জাহিদ ভাইয়াকে দিয়েছি রেডি করতে, হুম। এই আর কি। আপু ভাইয়া, সরি সরি ভাইয়া, ওই মেসেজ গুলো আসলে পাঠানো যাবে কখন? বিশেষ যখন করে বিকাল 4টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, আর রাত 2টা 3টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত, এই সময়গুলোতে ভালো হয়। তাছাড়া আপনি সব সময় পাঠাতে পারবেন, এই সময়গুলো ভালো। বিকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত বললেন ভাইয়া? বিকাল 4টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাত 2টা 3টা থেকে শুরু করে সকাল 8টা 9টা পর্যন্ত। ও ভাই, এদের টাইমিংটা কি হয়? ইউএস এর টাইমটা সকাল, ওদের শুরু এই হয় যখন সময়গুলো হয় কি, আমাদের। এই সময়গুলো সারা বিশ্বে আপনি হচ্ছে বাংলাদেশ টাইমে যে সময়টা বললাম এই সময় সবাইকেই পাবেন, প্রতিটা হুম। কান্ট্রিতেই পাবেন। এটা রিসার্চ করে বের করে তারপরে বলতেছি। আচ্ছা আচ্ছা, মানে এখন ভাই ইউএসএ তে এখন কয়টা বাজে? গুগলে শুধু লেখেন ইউএসএ টাইম নাও। এখন তো দেখা যাচ্ছে সকাল 10টা AM বলছে। হুম। ওইটা ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দেখেছি ওখানে, তারপরে আপনার কাছে শিওর হয়ে নিলাম, আপনারা তো পাঠানি। এই ভাইয়া একটু গাইডলাইন এগুলো দিয়েন আমাদেরকে এখন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেসেজ পাঠানো আপনি কখন আমাকে কোথায়? সম্ভবত মেসেজ দিছিলেন, আমি ছিলাম না, মেডিকেলে ছিলাম তো আমার ওয়াইফকে নিয়ে। ও আচ্ছা, কি হয়েছে ভাইয়া, প্রবলেম? হালকা একটু অসুস্থ ছিল তো। এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, দিয়েছিলাম তো, বুঝলাম যে বিজি আছেন মনে হয়। কাজগুলো করেন, সময়গুলো নষ্ট করেন না, খুবই মূল্যবান সময়গুলো। অবশ্যই ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। স্যার, হ্যাঁ ভাইয়া বলেন। সুপ্রভাত ভাইয়া দাস ভাই, বলেন। হ্যাঁ বলছি স্যার, আমার হচ্ছে কি তো মানে আমার ব্যাংক থেকে ডিডাক্ট করে নিয়েছে, টাকা কেটে নিয়েছে, বুঝেছেন স্যার? তাহলে আমি কি ওই ফান্ডে কি ওখানে কন্টিনিউ 1000 টাকা যেটা করেছি ওটা কন্টিনিউ করে তাহলে ফান্ডে কি নেবো? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন। এই কোশ্চেনটা ঠিক আছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ফান্ডে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, দীপ্তি সরকার আপু, আনমিউট করে কথা বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি 2টা থেকে জয়েন করছেন, একটাতে সাউন্ড কমায় দেন, একটাতে যেটার থেকে কথা বলতেছেন এটাতে রাখেন, আর অন্যটা হচ্ছে সাউন্ড কমায় দেন এবং মিউট করে রাখেন। হ্যালো, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ। আঙ্কেল, তুমি কেমন আছো? আল্লাহ তোমাকে বরকত দান করুন। মাশাআল্লাহ। হ্যাঁ, আপু, একটাতে সাউন্ড আমি তো কমায় ভালো দেন। আছি। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আমরা হচ্ছে আমাদের ইমেলের সঙ্গে কি ওয়েবসাইটটা অ্যাটাচ করব? হুম হুম। মেইল যে পাঠাবো, হুম, মেইলের সাথে হ্যাঁ কি? করতে পারেন, করলে ভালো। আমি বলি কি, মেইল আপনি যেভাবেই পাঠান না কেন, দেখেন একটা সময়, বর্তমান না, একটা সময় আমার যখন প্রায় 3টা টিম ছিল,
20 মানে 13 জনের মতো কাজ করতো, 20 জনের মতো ছিল, সেখান থেকে 13 জন। তো 13 জন প্রতিদিন 500-700 করে মেইল পাঠাতো। তো এতগুলোর মধ্যে আসলে অ্যাড করা কিন্তু পসিবল হয় না। তো আমরা কি হুম করি, যে মাদার মেইলটা ব্যবহার করি এইটার মধ্যে টেমপ্লেটটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে টেমপ্লেট ব্যবহার করা খুবই ভালো। এটা হয় কি, আপনার এক নাম্বার হচ্ছে, যেমন এখন আমাকে মার্কেটিং খুব কম করতে হয়, কেননা আমাকে অলরেডি সবাই চেনে, আমার এই ফরিদ নামটাই প্রচার। তো এই যে ব্র্যান্ডিংটা করছে একটা সময়, অন্তত মিনিমাম ইউএস এর পার্সন 100 জন জানে, 100 জনকে আর 100 জনকে দিছে, 200 জন জানে। তো এর কারণে নেক্সট টাইমে গিয়ে যখন নামটা উল্লেখ হয় বা আমার ব্র্যান্ডের নামটা প্রচার হয়, তখন আর সেকেন্ড টাইম কিছু লাগে না, সহজেই হয়ে যায়। এই কারণে ব্র্যান্ডিং প্রচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কাজেও লাগে প্রচুর। ভাইয়া, আমরা যে মেইলের সঙ্গে যে ওয়েবসাইটটা দিব, ওটা তো লিংক দিতে হবে না, লিংক আপ করতে হবে না? হ্যাঁ, লিংক আপ করতে হবে, ওয়েবসাইটের একটা আইকন নেবেন, নিয়ে ওইটা লিংক করে দিবেন। হ্যাঁ, তো আমি শুনেছি ভাইয়া, যে জানি না কতটুকু সত্যি কি মিথ্যা, যে আহ, ভাইয়ারা যখন লিংক দেখে, লিংকে ক্লিক করতে ওনারা নাকি ভয় পান, হ্যাঁ, ভয় এরকম? পায়, ওই যে আপনাকে উল্লেখ করে দিতে হবে। আপনি যখন আহ, বড় লিংক দিবেন তখন সে ভয় পাবে। আপনি যখন আচ্ছা। লিখবেন যে হচ্ছে তানজিলা.com, মানে কি, এটা হুম। একটা ওয়েবসাইট, সে স্ক্যামিং করার মতো কোনো ওয়ে নেই ওখানে, তখন সে বিশ্বাস পাবে, আপনাকে ট্রাস্ট করবে। ও, কিন্তু যখন ওই তানজিলা.com না দিয়ে আপনি বিশাল বড় একটা লিংক দিতেছেন, তখন সে ভয় পাবে। মানে এটা জাস্ট ফোন আমাদের দেওয়া যে যায়। ডোমেন নামটুকু আছে, ওইটুকুই দিব নাকি? হ্যাঁ, লিংক? ওইটুকুই দেবেন। না, ফোন দিয়ে বাবার কাছে দিয়ে এসো। যখন বাইরে কেউ কথা বলবেন, তখন অবশ্যই অবশ্যই আগে মিউট করে নিয়ে তারপর কথা বলবেন। জসিমউদ্দিন ভাইয়া, ভাইয়া, তো কি অনেক অবস্থা, পেজ কাজ আছে। কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, চলছে। তো বাড়ি গেছিলাম, আজকে আসছি শুরু করতে। কাজ করেন, কাজ করেন। এমডি সোহাগ গাজী ভাইয়া, কেমন জি লাগতেছে? ভাইয়া, ভালো। আমি বানাইছি। কাজ জি ভাইয়া, কেমন আমি চলছে? ট্রেন, এই তো ভালো ভাইয়া। ঠিক আছে। তাহারিমা খাতুন আপু, কাজ কেমন চলছে আপনার? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনার প্র্যাকটিস কেমন চলছে? হ্যাঁ, হ্যাঁ, এই তো মোটামুটি চলছে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, জি যে বলেন। আমরা তো ইংলিশ মার্কেটিং এগুলো এসইও শিখছি। হুম। তা এসইও করার জন্য যে ভিডিও, ক্লায়েন্ট থেকে যে ভিডিও পাবো, ক্লায়েন্ট যে ভিডিও আমাদের দেবে মার্কেট প্লেসের বাইরে কিংবা মার্কেট প্লেসের ভিতরে, ওরা কিভাবে পাঠাবে আমার কাছে ভিডিওগুলো? অনেকভাবেই পাঠানো যাবে। আপনি আবার বলেন তো একটু। মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ভিডিওগুলো কিভাবে পাবো এসইও করার জন্য? মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্ট আমাদের কাছে ভিডিও দেবে, ওইগুলো কিসের মাধ্যমে ভিডিও দেবে? ড্রাইভের মাধ্যমে দিবে, এবং বায়ারেরা হচ্ছে অনেক সাইট ব্যবহার করে, ওই ওইটা কি সাইট ওইটা গুলোতে কি আপলোড দিয়ে আপনাকে দিয়ে দিবে। চ্যানেলের অ্যাক্সেস তো দিয়ে দিবে ওইটা ভাইয়া, কি চ্যানেলের ওইটা অ্যাক্সেস কি দিলে ওইটা কি তো। ওইটা কি আমরা দেব, যে এইভাবে দাও, না ওরা দেবে যে এইভাবে না, দিতে উনিই দিয়ে ভালো দিবে, হয়? উনিই দিয়ে দিবে। ও, ও আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ ভাই। ওকে ভাই। হ্যালো ভাইজান, জি ভাইয়া বলেন। বলছিলাম আমি যে টিউব বেডিটা আবু, ইয়ে আপনাকে বললাম আপনি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন, যে কোনো একটা ডিভাইস সাউন্ড কমায় দেন, মিউট করে রাখেন। হ্যালো।
হ্যালো একটাতে মিউট করেন, সাউন্ড কমাই দেন। ভাইজান, ভাইজান মিউট হয়েছে কি একটাতে? দুইটাই আনমিউট। আচ্ছা মিউট, ফরিদ ভাই আপনি মিউট করে দেন। সাউন্ড কমাই দেন। একটাতে সাউন্ড কমাই দেন, যেটাতে মিউট করে দিছি আমি সেটাতে সাউন্ড কমাই দেন। আমি প্রথম তো ভাইজান কম্পিউটারে, এর জন্য হ্যাঁ, বুঝতে পারছি না। ওইটাতে দুইটা মিউট সাউন্ডটা একবারে কমাই দেন। হয়েছে ভাইজান? হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ বলেন। বলছি আমি যে কিউব বেডিটা ইয়ে করব, কোন ব্রাউজার থেকে করব ভাইজান? গুগল ক্রোম থেকে করেন। গুগল ক্রোম থেকে না? আর ক্যানভা দিয়ে যে আমি যে লোগোটা ডিজাইন করতে পারবো তো না? হ্যাঁ হ্যাঁ পাবেন। আর ভাইজান ওইটা কত বাই কত নিতে হবে কিসের? ওই ইউটিউবের জন্য? ইউটিউবের ব্যানারের সাইজ, মানে হ্যাঁ থাম্বনেল হ্যাঁ, সাইজ? ব্যানারের সাইজ। ফরাদ ভাই ক্লাসে বলছে না? ভাইজান বলছিল, কিন্তু আমার মোবাইলটা একটু পুরাতন তো, মোবাইলে একটু অসুবিধা হয়। 2560 আর 1440। 2500। 60 আর 1440। আচ্ছা একটা সহজ উপায় দিই, আপনি ইউটিউব আহ, যে ব্যানারই প্রয়োজন হোক, যে জায়গার হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ইউটিউব হোক বা ফেসবুকের হোক, আপনি কি করবেন, ওইটা লিখে গুগলে সার্চ করবেন। তাহলে আপনি উম, রিয়েল সাইজটা পাবেন। এতে যদি ভুলেও যান তাও আপনি বের করতে পারবেন। উম, আর ভাইজান 800 বাই 800 ওইটা কোন ইয়ে? কোথায় দেখছেন? ওইটা ভাইজান একদিন ক্লাস করার সময় বলছিলেন। আমি না ফরাদ ভাই বলছিল? ফারহাদ ভাই বলছিলেন। হ্যাঁ, হয়তো বা অন্য কোনো জায়গার কথা বলছিল। 800 বাই 800 এমনটা তো কোথাও বলবে না। 712 430 বলতে পারে। আর আর একটা কথা ছিল ভাইজান, বলেন। ওই আমার যে এসইও গুলো করব, এসইও গুলোর জন্য আমি তো তোমার ইয়ে করতে পারি না, ওই যে ভিডিও, ওই যে ভিডিও গুলো এখন কিভাবে এসইও করব ওইটা? কারো ভিডিও কি ডাউনলোড করতে হবে? আপাতত ডাউনলোড করে ওইটাই আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে প্র্যাকটিস করবেন। এটা তো আপনি তো এমন তো নয় যে আপনি আপনার নিজের চ্যানেলটা দাঁড় করাচ্ছেন, এমন বিষয় নয়। আপনি শুধু প্র্যাকটিসের জন্য যে কারো ভিডিও ডাউনলোড দিয়ে ওইটা আপলোড দিয়ে আপাতত প্র্যাকটিস গুলো করেন। ঠিক আছে ভাইজান। তো মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে তারপরও আপলোড করা যায়। কি বললেন ভাইজান? তো মোবাইলের ক্যামেরা দিয়েও ভিডিও তৈরি করে তারপর আপলোড করতে পারেন। ও, ভিডিওটা প্রথমে কম্পিউটার নেবেন, তারপর সেখান থেকে আপলোড করবেন। শর্ট ভিডিও হইলেও তো হবে না? হ্যাঁ হ্যাঁ। যে কোনো শর্ট ভিডিও ভিডিও হবে। মিনিমাম আপনি 5 মিনিট করে নেবেন। ঠিক আছে ভাইজান, আমি পিসিতে প্রথম তো, আর সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। ওইটা সম্পর্কে কি একটু সমস্যা নেই, আস্তে আস্তেই হবে। কেউ একদম এক্সপার্ট হয়ে আসে না, আস্তে আস্তেই হয়ে যাবে। আর আশা করি এই ব্যাচের আমি একদম ডাল স্টুডেন্ট সম্ভবত, কম জানি। ভাই আমি গিগ ইমেজটা ঠিক করছিলাম, এখন কি একটু দেখবেন? জি। একটু আগে ইমেজটা একটু ঠিক করতে বললেন না, ওটা আমি ঠিক করলাম। দেন শেয়ার দেন। ভাই শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে।
এই যে এখানে এনটা উঠে দিয়ে সামনে প্রফেশনাল এফবিটা লাগাই দিচ্ছে আর কি। দেখতে পাচ্ছি না, আপনি একটা ইন্টারফেস শেয়ার দিচ্ছেন তো, তাই দেখতে পাচ্ছি না। এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আর ওই যে সোশ্যাল মিডিয়ায় লোকগুলো সবগুলো উঠাই দিচ্ছে আর কি। শুধু ফেসবুকটা রাখতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রামটা রাখতে পারেন। এটা একটা, এটা একটা। না, ওইটাই ঠিক আছে। পিকচার কি তিনটে দেওয়া লাগে না? একটা দিবেন আর বাকি দুইটা হচ্ছে পোর্টফোলিও দিবেন, স্ক্রিনশট দিবেন, কাজের পোর্টফোলিও দিবেন। কাজ তো এখনো সেভাবে করি নাই, তো পোর্টফোলিও তো নাই। আপনি কত নাম্বার ব্যাচে? আমি তো 7 নাম্বার বেসের। 7 নাম্বার ব্যাচের কি ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, কোর্স তো। তাহলে ফরাদ ভাই পোর্টফোলিও আপনাদের সবাইকে দিয়ে দিছে না? ওগুলো তো দিছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর, ফেসবুক পেজের ইউটিউব। আছে, অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট আছে, গুগল অ্যাডস এর পোর্টফোলিও আছে। ওখান থেকে পেজের যে স্ক্রিনশট গুলো আছে বা রিপোর্ট গুলো আছে সেগুলো দিবেন, অথবা আপনি নতুন একটা পেজ খুলে ওটারই স্ক্রিনশট নেবেন, ওটাই আপনি দিয়ে দিবেন। আর একটা এটা, এটা আর কি, খালি কালারটা চেঞ্জ হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। না, প্রথম যে কালারটা দেখলাম ওটাই ঠিক আছে, ফুটছে ভালো। হ্যাঁ, এটাই হলুদটাই থাক। ভাই এটা দিলাম আপনার না? ল্যাপটপের এই কর্নারটা কি ভিতরে একটু ঢুকানো যায় না? ফরিদুল ভাইয়া কি মনে হয়? হ্যাঁ, আরো একটু ভেতরের দিকে চাপাই দিলে কর্ন- ভালো। হ্যাঁ, ওইটা একটু চোখে লাগতেছে আর কি, কর্নারটা বের হয়ে গেছে তো, পুরোটা ভিতরে গ্রাফিক্স দিয়ে, এই রাখতে। কারণে গ্রাফিক্স দিয়ে ডিজাইন করলে আরো সুন্দর ভাবে ফুটবে। হুম। গ্রাফিক্সে তো নক দিয়েছিলাম, উনি তো বেশি চাচ্ছে আর কি। ব্যানার গুলো করতে কয়টা কত করে নেয় ভাইয়া? 250-300 টাকা করে নেয়। ও, একদিনই করে দিতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। এখন নতুন অবস্থায় তো টাকা পয়সা শর্ট, এখন ঠিক বাইরে আছে, বুঝতে সেরকম পাই পারছি। না। আচ্ছা ভাইয়া, ইমেল সিগনেচারটা অ্যাড করা কতটুকু মানে কি বলবো প্লাস পয়েন্ট ইমেলের সঙ্গে? এটার কোনো লস নাই। য- হুম। মানে পোর্টফোলিও অ্যাড করলে এবং হচ্ছে যেমন মেইলের টেমপ্লেট অ্যাড করলে হুম। এবং হচ্ছে কাজের ডকুমেন্ট পিডিএফ আকারে ফাইল অ্যাড করলে এগুলো বেনিফিট ছাড়া কখনো লস হবে না। একটা ক্লায়েন্ট আসার পর অবশ্যই আপনার সম্পর্কে খোঁজাখুঁজি করবে, আপনাকে কাজ দিবে, 20-30 হাজার টাকা দিবে, একটু দেখবে না? তো হুম। যখন এসে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স গুলো দেখবে, আপনার সম্পর্কে কিছু জানবে, তখন ট্রাস্টেড এর যে পার্সেন্টেজটা এটা আপনার উপর একটা বাড়তেই থাকবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জাজাকাল্লাহ। হ্যাঁ, এরপর বলেন। হাসান বাসাত ভাই, কি অবস্থা, কেমন আছেন? চলছে কাজ। আপনার, জি ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করতে চাচ্ছিলাম, করবো? হ্যাঁ, করেন। কি অ্যাক্টিভ আছে বাট সার্চ রেজাল্টে নাই। অন্য একটা গিগ দেন, দিয়ে তারপর এটা ডিলিট করবেন। ডিলিট করে দিয়ে এডিট না করাটাই ভালো, ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ দিবেন। একটা টোটালি ডিলিট করে দেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অন্য আর একটা গিগ দেন আগে। ফেসবুক অ্যাডস বা হচ্ছে গুগল অ্যাডস বা ইউটিউবের কোনো একটা গিগ দেন এসিওর।
দিয়ে ওইটা অ্যাক্টিভ হওয়ার পর এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে দেবেন। তাহলে আগে অন্য আরেকটা গিগ দিয়ে তারপর এটা ডিলিট করে দেবো। হ্যাঁ, এই গিগটা কবে দেওয়া হয়েছে ভাই? ভাই বানায় কথা বলতে। ভাইয়া, জি ভাইয়া। এই গিগটা মানে কখন দেওয়া হয়েছে আর কি? কখন যে দিছে, আপনি অন্য একটা গিগ দেন আগে, অন্য সময় শেষ রাতের দিকে পাবলিশ করবেন, শেষ রাতের দিকে পাবলিশ করা খুবই ভালো। ফরিদ ভাই বলছেন মনে হয়। জি জি। কয়টার দিকে পাবলিশ করার কথা বললেন? রাত 1টার পর, 1টা 2টার পর পাবলিশ করা ভালো, শেষ রাতের দিকে পাবলিশ করা ভালো। ওর 5টার পরে পাবলিশ করতে। ঠিক আছে, তাহলে আজকের গিগটা আমি 2টার পরে পাবলিশ করবো। ঠিক আছে। ঠিক আছে। অর্জুন ভাইয়া, ফাইবারে গিগ দেওয়া নিয়ে একটু বলেন, ভয় পাচ্ছি তো। জি জি। মানে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে ফাইবারে ভয় পাচ্ছি ভাইয়া, কি করা যায় তান- বলেন? তানজিলা অ্যাকাউন্ট আপু ক্রিয়েট ভয় করার পাচ্ছে আগে বলেন। আপনার উইন্ডোজটা যেন নতুন নতুন দিয়ে নিয়ে আসবেন, এটাই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হ্যাঁ। হচ্ছে ফাইবার ছিল এমন নেট ব্যবহার করা যাবে না। হ্যাঁ। তৃতীয় কথা হচ্ছে আপনাকে মেইলটা খুবই এভাবে তৈরি করতে হবে যাতে কোনো সমস্যা না হয়, মানে সমস্যা আছে এমন কোনো কিছুই নেওয়া যাবে না। আচ্ছা, মেইলটা কিভাবে করতে হবে ভাইয়া, কি সমস্যা একটু বলেন। মেইলটা মিনিমাম ক্রিয়েট করার পর 15-20 দিন আপনি চালাবেন, এটাতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন গুলো অন রাখবেন, সব হ্যাঁ। সময় একটু অ্যাক্টিভ থাকবেন, 2-4টা মেসেজ একে ওকে দিবেন। ওখান থেকে আচ্ছা। যদি কোনো সমস্যা হয় 2-3 দিনের মধ্যেই বুঝতে পারবেন, মিনিমাম 15-20 দিন ব্যবহার করার পর ওই যে মেইল দিয়ে ফাইবার খুলবেন। আচ্ছা। এখন গুগল খুব আপডেট করতেছে তো, যখন তখন মেইল নষ্ট হয়ে যায়, তখন হুম আবার হুম। প্যারায় পড়তে হয়। আচ্ছা, তারপরে ভাইয়া আর কি রুলস রেগুলেশন? ভাইয়া যেমন আমার আমার তো ল্যাপটপটা নতুন, এই 5-6 মাস আগের, এটা তো তারপরে উইন্ডোজ দিতে হবে। তারপরেও দিতে হবে? এখানে তো ফাইবারের কোনো কিছুই নাই আমার নিউ ল্যাপটপের নিউ মধ্যে। কিনছিলেন? হ্যাঁ, এখন ব্র্যান্ড ওরা নিউ। দেখা যায় অনেক সময় নেট চালু করে কাউকে দেখায় বা নিজেরাই সেট আপ করার জন্য কোনো কাজ করে। দেখা যায় ওদের মানুষকে দেখানোর জন্য, কাস্টমারদের দেখানোর জন্য ওরা নিজেদের অফিসের যে ওয়াইফাইটা আছে এটা কানেক্ট করে তারা দেখায়। আচ্ছা, এগুলো সমস্যা এগুলোতেও করতে পারে। প্রবলেম? জি। হুম, এগুলোতেও প্রবলেম হতে পারে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, উইন্ডোজ দেওয়াই ভালো তাহলে। উইন্ডোজ দিতে হবে। আচ্ছা আচ্ছা, টার্মস আর কন্ডিশন আর কি ভাইয়া? মানে মনে হচ্ছে ওদিকে এগুলোই, আর না আর যাই কিছু না, আগে। সব থেকে সিরিয়াস যে কয়েকটা বিষয় তার মধ্যে হচ্ছে এগুলোই, নেট, উইন্ডোজ আর মেইলটা ভায়োলেশন ধরে, এই কারণে খুব, এই তিনটাই হচ্ছে মেইন বিষয়। মনে হচ্ছে যে আপাতত স্টপ রাখি, আউট অফ মার্কেট প্লেসেই আপাতত দৌড়াই। জি। মনে হচ্ছে যে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আপাতত স্টপ রাখি, মানে আউট অফ মার্কেট প্লেসে আপাতত একটু দৌড়াই, এটা মনে হচ্ছে। ডিসিশনটা কি ভুল ভাইয়া? বুঝি নাই আপনার কথাটা। বললাম যে, বলছিলাম যে ফাইবারে আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম না, আউট অফ মার্কেট প্লেসেই আপাতত। হ্যাঁ, ট্রাই করেন, কেননা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা ভালো, অ্যাকাউন্ট ওল্ড হবে, পাশাপাশি আপনার দক্ষতাগুলো বাড়বে, ওখানে অনেকের অ্যাকাউন্ট গুলো দেখতে পাবেন, নিজের অ্যাকাউন্টটা সাজাইতে পারবেন, ধীরে ধীরে সাজান, 1 বছর লাগুক সমস্যা নেই। আপনি পাশাপাশি আউট অফ প্লেসে ট্রাই করে যাবেন, দেখা যায় আল্লাহ পাক কখন কোন ওসিলায় কারে উঠাই দিবে বোঝা মুশকিল। এই কারণে অ্যাকাউন্টটা খুলে রাখতে সমস্যা নাই তো। আমার তো আর এক্সট্রা করে কিছু তাকে দিতে হচ্ছে না যে আমাকে প্রতি মাসে টাকা দিতে হচ্ছে। আপনার নেট চলবেই, আপনার ল্যাপটপে কাজ চলবেই, হুম। আপনার সময়টাও যাবেই। তো এই সময়ের মধ্যে যদি ফাইবার আপলোড থেকে, তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, এই কারণে খুলে রাখা ভালো।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ফরিদ এরপর ভাই, জি ভাইয়া বলেন। এই তানজিল আপু কি কথা শেষ হয়েছে? তাহলে আমি একটু হ্যাঁ বলি। হ্যাঁ বলেন। ওকে, যেটা হচ্ছে আমার যে মেইলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, হ্যাঁ, হুম। এই মেইলটা দিয়ে প্রচুর পরিমাণে আমার ইনফ্লুয়েন্সারের মেইল কালেক্ট করা হয়। এতে করে কি আমি কি কোনো প্রবলেমে পড়তে পারি? জি জি। মানে আমি এই যে যে মেইলটা দিয়ে আমার হচ্ছে ফাইবার ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, খুলছি, এই এটা মেইলের দিয়ে উপর আমার, প্রেশার না দেওয়াটাই ভালো। কারণ কেননা আমি দেখেন, এই, যদি কোনো প্রেশারের কারণে যদি এই মেইলটা নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু কলেজের কাঁপুনি উঠে যাবে। কেন? যে আমি একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে এই জিমেইল দিয়ে, একটা ভয়। হ্যাঁ অতএব এই হ্যাঁ হ্যাঁ রিস্ক গুলো হ্যাঁ, না নেওয়াটাই ভালো। আপনি তো মানে চাইলেই আমি ফোন সেই থেকে জন্যই একটার পর বলছি একটা এই, হচ্ছে পেজ তৈরি করতে পারবেন। মনে করেন এই আমার এই একটা জিমেইল দিয়ে অলরেডি মানে 5 থেকে 7 হাজারের মতো অলরেডি মেইল কালেক্ট, ইনফ্লুয়েন্সের মেইল কালেক্টের কাজ আমার করা হয়ে গেছে, বুঝছেন? সেই জন্য বলছি যে আসলে তাহলে কি ওইটা, এই মেইলটা দিয়ে কি আপাতত ওই কাজটা বন্ধ করে দিব? হ্যাঁ, আপাতত করাটাই উত্তম। ওইটাতে যা করছেন করছেন, রিপ্লাই আসলে মেসেজ দিবেন, বা যে অ্যাকাউন্ট গুলো আছে হুম, সেগুলো থাক। আর হুম, প্রেশার দেওয়ার দরকার নেই, বিপদ লাগতে 1 সেকেন্ড লাগে না। আচ্ছা। মানে আই হোপ, ভাইয়া আমি মনে করি যে এই মেইলটা আমার জন্য খুব লাকিলি, কারণ ইনফ্লুয়েন্সের মেইল কালেক্ট করতে গেলে আপনি অবশ্যই জানেন যে একটা মেইল দিয়ে আসলে কাজ চালানো খুব মুশকিল, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। অনেকে অনেক মেইল কিনতে হয়, বাট আই হোপ, কেন আমি কেন জানি না যে আমার এই একটা মেইল যে আমি এক রাতে, আমি এক রাতে 380টা ইমেইল পর্যন্ত আমি ফাইন্ড আউট করছি। মাঝে মধ্যে হয় এইরকম, যেমন একটা মেইল থেকে 2000 মেইলও মানে 24 ঘন্টার মধ্যে পাঠানো যায়। এগুলোর অনেক হ্যাঁ, সিস্টেম আছে, তবে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ওইটা উচিত না যে একদিনে 2000 বা 200 300 100 মেইল সেন্ড করা। কেননা এটা আমাদের পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে যায়। এই বিশেষ করে এই এই ফ্রিল্যান্সারদের টার্গেট করে হ্যাকারেরা, তো ওখান থেকে আমাদের আরো বিপদ বেশি শুরু হয়। মানে আমি মেইল সেন্ড করিনি, আমি হচ্ছে ওই আপনার লিড কালেকশন করে লিড থেকে ইমেইল কালেক্ট করছি আর কি, হুম বুঝতে পারছেন? হুম। সমস্যা নেই, এরপর থেকে আর হচ্ছে এই ইয়েগুলো করা, ওটার উপর প্রেশার দেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুধু নতুন একটা গিগ পাবলিশ করি, তারপরে ওটারে ওকে ভাই। আচ্ছা ভাইয়া, আমরা ফাইবারের জন্য আলাদাই একটা মেইল ক্রিয়েট করতে পারি না? হ্যাঁ, ওই যে নতুন একটা মেল ক্রিয়েট করবেন, হ্যাঁ, 10-15 দিন অপেক্ষা করার পর ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আমি ওটার ওইটার জন্য ওই আলাদা করে একটা অন্তত মেইল। ফাইবার, ফাইবার আপর যে মেইল দিয়ে খুলবেন ওইটার উপর অন্য কোনো প্রেশার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমিও তাই ভাবছি ভাইয়া, হুম। যে ওইটা একদমই আলাদা, ইউনিক। আপনারে বোকা। ফরিদুল ভাইয়া, আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আবার টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিল ভাইয়া। আমি, আমার তো এটা ডিসেম্বরে খোলা, 5 মাস হয়ে গেল। আমি কি করেছি, ওই যে আমার যে বাংলাদেশি কানেকশন গুলো আছে ছিল ভাইয়া, হুম। ওগুলোকে আমি না অনেকগুলো করে একবারে ডিলিট করে দিছিলাম। আচ্ছা। তারপরে কিছু এখন কানেকশন অন্য অন্য ফোন নাম্বার দিয়ে ফোন থেকে লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ফোন থেকে, হ্যাঁ, ফোন ওই থেকে ওই আমার ওই ডেজিগনেশন, আমার ওইগুলো দিয়েই আমার অন্য ফোন সব। নাম্বার দিয়ে নতুন করে ক্রিয়েট করবেন, ইনফরমেশন গুলো একটু 19-20 করবেন, নামটা সেম দিলেও সমস্যা নাই। ইনফরমেশন গুলো আপাতত একটু 19-20 করে দিবেন। যখন একটু ওল্ড হয়ে যাবে, বয়স হয়ে যাবে অ্যাকাউন্টটার, তখন আপনি হচ্ছে আস্তে আস্তে অ্যাড্রেস গুলো চেঞ্জ করে আপনার রিয়েল অ্যাড্রেস দেওয়া শুরু করবেন। তো ওরা কি করে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখা যায় অনেক সময় কিছুদিন পরে আবার টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দেয়, তখন ওরা আবার চায় ভোটার আইডি বা পাসপোর্ট, এটা চায়, এটা দিয়ে তখন তাহলে আবার ই করে। না, তখন আপনি তো আপনি আপনি ইনফরমেশন গুলো যেমন আগে দিয়েছেন হচ্ছে এলাকার নাম, তারপর হচ্ছে থানা, জেলা, তারপর হচ্ছে বিভাগ, এরকম তো দিছেন। তো এখন কি হ্যাঁ। করবেন, শুধু সিটির নামটা দিবেন। ও আচ্ছা আচ্ছা, সিটি কান্ট্রি দিবেন এনাফ। ডিটেল, যখন তারা ডিটেলটা ভেরিফাই হবে দিতে। তখন আপনি ফুল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করবেন, হয়ে যাবে। ভাই ওইটা কি আর পাওয়া যাবে না? হ্যাঁ, ওইটা পাওয়া যাবে, সময় লাগবে তো প্রচুর। প্রচুর সময় লাগবে? ওটাতে আমি অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছি, সাবমিট করেছি, আমার পাসপোর্ট দিয়েছি ওদেরকে। আচ্ছা দেখেন, 3 দিন, 3 দিন থেকে কালকে 5 দিন দিয়েছি। মনে হয় বিজনেস ডে লাগবে। হ্যাঁ, কালকে দিয়েছি ভাইয়া। হ্যাঁ, 3 থেকে 5 দিন লাগবে, দেখেন আগে কি হয়। অনেক আমার জায়গায়। ওগুলোতে কানেকশন, আমার বাইরের দেশের কানেকশন গুলো অনেকগুলো আসতো ভাইয়া, ওই এখন তো কারণেই তো ঝামেলা। তাড়াতাড়ি ভেরিফাই হয়েছে। হ্যাঁ। সমস্যাগুলো এই কারণেই হয়। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। ফজলুল ভাই, জি ভাইয়া। এখন এখন বলে
গিগ কমাই দিছে নাকি বললো সেদিন, কি যেন শুনলাম। জি জি। ফাইবারে গিগ কমাই দিছে। হ্যাঁ আমি একটা এখন কি পর্যন্ত করে দেখি দিয়েছে নাই, ভাইয়া? বাট 5টা করে দেওয়া যায় নাকি এখন সাতটা লেভেল যে 1। সাতটা ছিল না? হ্যাঁ 7টা ছিল। এখন কয়টা দিব তাহলে? আপাতত 3-4টা দেন, দেখি কি হয়। আমি তো এখন পর্যন্ত আমার 2টা অ্যাকাউন্ট, 2টাতেই 7টা করেই দেওয়া আছে। তাই? আর আমার একটু ব্যানার গুলো দেখান তো একটু। শিওর দেন। বাসের ভাইয়ের কাছে তো 5টা শুনলাম, আমি তো জানতাম যে 4টা মনে হয় করে দিছে। আমি তো জানি চারটা। শেয়ার তাও হয়েছে? তো আমি এখন পর্যন্ত দেখি নাই তো, আমার ভাই 7টা আপনার দেওয়া গিগটা আছে, কি নামে আছে? দেখার সময়ও পাই না। আমার তো বাকি সবগুলো অ্যাকাউন্টতে একটা করে গিগ। আপনার কি নামে আছে গিগটা? কি জি নামে সার্চ দিলে পাওয়া যাবে? আপনার গিগটা কি নামে সার্চ দিলে পাওয়া যাবে? ভাই আপনার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনার নেটওয়ার্কের প্রবলেম মেবি। হ্যাঁ বাসেদ ভাই বল- দেখান এই ব্যানার গুলো বলতেছে কপি করেন। বলতেছে খুলে যে না কেন ভাই ভাইয়া আমার? আপনার গিগ কি লিখে সার্চ দিলে পাওয়া যাবে? আমার গিগ? জি ভাই, এটা বলতেছে। আমার গিগ যে কি লেগে সার্চ করবেন আমি তো নিজেই দেখি। ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলে পাবেন, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলে পাবেন, তারপর শুধু অ্যাডভার্টাইজিং লিখে সার্চ দিলে পাবেন, শপিফাই ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলে পাবেন। 1 2 3 4 5, এই 5 নাম্বার পেজ পর্যন্তই আমার গিগ আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনার গিগ গুলো কি কোন কি কোন নামে মানে? আছে কি নামে আছে সেটা আমি জানি না। না না, মানে আমি বলতেছি যে ক্যাটাগরি গুলো কিসের কিসের উপরে দিছেন? ক্যাটাগরি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলোর মধ্যেই হ্যাঁ, আছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা। ফরিদ ভাই, জি ভাইয়া। বলতেছি নাম বললে চাকরি থাকবে না। নাম বললে চাকরি থাকবে না, রাইট। না ওই যে হয় কি, নাম বললে বা দেখাইলে কি করে, এই ভিডিওটা তো আবার ইউটিউবে যাবে বা আমাদের মধ্যেই অনেক স্টুডেন্ট আছে পড়াতে, তো সবাই দেখা যাবে, সেলার টু সেলার হচ্ছে ক্লিক করবে, এটা আমার জন্য অনেক ক্ষতিকর। ক্ষতিকর, হ্যাঁ ভাইয়া। ভাইজান, জি ভাইয়া। বলছিলাম যে ফাইবারের ওই যে গ্যালারি ওখানে ইমেজ গুলো যে দেয়, ইমেজ গুলো কোত্থেকে দিতে হয়? ইমেজ গুলো ক্লাস শেষে ফরাদ ভাই দিয়ে দিবে। ক্লাস শেষে? হ্যাঁ পাবলিশ করার আগে যে গ্যালারি থাকে, ওই গ্যালারির ইয়েগুলো তো আমি দিতে পারছিলাম না, অ্যাড করতে পারছিলাম না। ওগুলো ফরাদ ভাই যে স্ক্রিনশট গুলো দিবে সেগুলো আপনি গিগে দিবেন, ওই যে পোর্টফোলিওর ওখানে দিবেন। উম, ভাইজান, ইয়ে ফাইবারে, জি। ফাইবারে কি মানুষ এসিও করে? হ্যাঁ অবশ্যই এসইও করতে হবে। ভালো কথা স্মরণ করে দিচ্ছেন বাসুদ ভাই, একটু 1 মিনিট। শেয়ার হয়েছে কি? হ্যাঁ শেয়ার হয়েছে, আমি অ্যাপ্রুভ নিয়েছি, একটু দাঁড়ান। মাউস দিচ্ছেন নাকি? হ্যাঁ মাউস নিয়েছি। আমার অ্যাকাউন্টটা আমি গতকাল বাড়ি আসার, বাসায় ঢোকার পর এখন পর্যন্ত দেখিই নাই। কাম সারছে একটা অর্ডার, 1 ডে লেট ডেলিভারি সারছে। ছোট ছোট কাজগুলোই বেশি প্যারা দেয়। এটা চলবে না। বাদ। নেক্সট। দিছি। এটা মোটামুটি। এটা দেখেন তো, এই যে বাম পাশের ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার দেওয়া যায় নাকি, মানে একদম ডিপ দেওয়ার দরকার নাই, সবুজটা? কালারটা একটু মানে নর্মাল করে দিবেন। হ্যাঁ সবুজটা। সবুজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হলুদটাও একটু নর্মাল করে দিবেন, মানে ফুল ডিপ হয়ে আছে তো, আচ্ছা আচ্ছা একটু নর্মাল করে দিবেন। আর সবুজটাও একটু নর্মাল করে দিয়ে অন্য কোনো কালার দিয়ে দেখেন কেমন ফোটে। আচ্ছা। হুম। এইটাই পারফেক্ট। দ্বিতীয়ত এটা চলবে না,
এটা চলবে। এটা কিভাবে কাজ করতে হবে, ওই বলেন। ভিডিও এসইওটা ঠিক আছে, ফর টপ র্যাঙ্কিং এটা না দিয়ে এখানে ইউটিউবের 3-4টা টপিক দিবেন, এখানে ছোট আচ্ছা ছোট করে আচ্ছা। লিখে 3টা হুম। বা 4টা টপিক দিবেন, একদম পারফেক্ট হয়ে যাবে এই গিগটা। আচ্ছা। লোগো গুলো আরেকটু ছোট করবেন, ডান পাশে আপনার ছবির দিকে চাপাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে। টেক্সটটা আপনার গায়ের সঙ্গে লাগাবেন না বাসিত ভাই, টপ র্যাঙ্কিং টেক্সটটা একদম গায়ের সঙ্গে লাগাই দিছেন, ওটা গায়ের সঙ্গে উঠাই মানে দেন, ওটার দরকার নাই। ওটা তো অন্য দিব এখন। ওইটা ওটা রিডাইরেক্টিংটা উঠাই কি দিয়ে রাখবে? 2টা 3টা টপিক দিবেন আর কি। বুঝছি। ওইটা খেয়াল রাখবেন যে এটা টেক্সট চলবে গুলো না, যেন গায়ের সঙ্গে না লেগে যায়। গুগল অ্যাডসের ওটা চলবে না, ইউটিউব ভিডিও এসে এটা দাও দরকার নেই, যেটা বললাম ওখানেই হুম প্রয়োজন, এই 3টা হুম। টপিক ওখানে দিবেন। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, এটা বুঝলে ওখানে দিয়ে দেবো। হ্যাঁ, এই 3টা টপিক ওইটাতে নিয়ে যায় দিবেন, এটাও চলবে না। বাবা, বাবা, গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এটাও চলবে না। আচ্ছা, ডায়লগ এক লাইনে করে দেবো নাকি না? না, নিচের টপিক গুলো ঠিক আছে, উপরের ওই যে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ ওই ডিজাইনটার কারণে ব্যানারটা দেখেন একটু প্রফেশনাল আচ্ছা, মনে হচ্ছে না, এবং ফটো সোজা করে দেবো। চোখে ধরবে না। আচ্ছা, আমাদের প্রথম টার্গেট যে কেউ একজন যেন দেখলে তার চোখে যেন মানে বুঝতে পারে। অ্যাটাকটা নিয়ে যেতে হবে তার চোখে। আচ্ছা। এগুলো চলবে না, এটাও চলবে না। এটা প্রফেশনাল মনে হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ না দিয়ে অন্য কিছু দিয়ে ট্রাই করেন তো। আচ্ছা আচ্ছা। হুম, তাহলে যেগুলো বললাম এগুলো কাস্টমাইজ করেন, হ্যাঁ, আর বাকিগুলো রিমুভ করে দেন। ঠিক আছে। মোটামুটি ব্যানারের ডিজাইন আপনার অস্থির হচ্ছে। হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ, এরপর বলেন। নূর হাসান ভাই কি অবস্থা? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনাকে পার্সোনালি এমনি কখন পাওয়া যাবে, এক্স্যাক্টলি আপনি কখন ফ্রি থাকেন? সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি নিদ্রায়। আচ্ছা আর এরপর অলওয়েজ পাবেন, বাট যদি ব্যস্ত থাকি কেটে দেবো, বা সময় সুযোগ মিলে আমি সিন করব। আমাদের আচ্ছা। ব্যস্ত, আমাদের ফ্রি সময় একটা সময়ও নাই, আবার ব্যস্ততার সময়ও নাই। ওকে অনেকেই ভাইয়া। বলে না যে ফ্রিল্যান্সার মানে স্বাধীন পেশা, আসলে না। না অন্যদের ভাইয়া, মানে কথা জানেন না। মতো চলতে হয়, অন্যদের সময় সুযোগ নিয়ে চলতে হয়। কোনো কাজে স্বাধীন নেই ভাইজান। হম হম, এগুলো তার বেশি প্যারা এই কি, উম, যখন একটু পয়সা বেশি আসে না, তখন আর একটু কিছু মনে হয় না যে না একটু জবের থেকে ভালো পাচ্ছি, তো এতে একটু প্যারা নিতেই হবে, তখন আস্তে আস্তে এগুলো মনে হয়। আর জীবনটাই যদি পয়সা কষ্টের। না আসে, আর যদি মাস শেষে দেখা যায় আমার পয়সা আসতেছে না, তখন বিরক্ত মনে হবে যে এত কষ্ট করে আসলাম, কি কি লাভ হইলো, এর থেকে জবে ভালো। আহ, ফজল তবে ভাই, টাইমটা অ্যাক্টিভ। ফজল কি ভাই, ভাইয়া? আপনার যে ইমেল গুলো তাহলে নতুন ইমেলে যে বললেন করতে, আগের ইমেল দিয়ে করবো না অ্যাকাউন্ট? জি জি। ফাইবার অ্যাকাউন্ট যে বললেন নতুন ইমেল ইমেল দিয়ে করতে একটা। নতুন মেইল আমাদের যে বলতে ইমেল আপনাকে আমরা ব্যবহার মেইলটা করি ক্রিয়েট এগুলা, করে একটু কয়েকটা দিন হাতে রাখবেন আগে, মানে মানে কয়েকটা পুরানো দিন ইমেল নিজে চালাবেন। পুরানো দিয়ে করবো না, এই তো? নতুন দিয়ে করলে ওই রিস্ক থেকে যায়, হুট করে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ও আচ্ছা। আমি তো তা ভাগ্যিস করি নাই, এগুলো করলে তো ধরা না, ইয়ে হয়। করলেও সমস্যা নাই, এর ওয়ে তো আমি বের করবোই। আচ্ছা আচ্ছা। এর আগেও এক ভাইকে করে দিলাম, তো ওয়ে বের হবে, কিন্তু দেখে শুনে কেন রিস্কটা নেব। হ্যাঁ, সেটাই।
বিপদ। ওইগুলো তো আমাদের মনে করেন সবসময় ওটা নাও এটা ভরা করে ছাড়া কেন মরতে যাব? একটু না ভাবনা চিন্তা করি, নাওটা ভরা করি। কারণ এই ইমেল তো সারা বাংলা পৃথিবীতে চলে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, গুগল মানে আমরা আসলে মেইলটা সাধারণভাবে নিলেও অনেকের কাছে একটা মেইল লক্ষ টাকা। হুম হুম ওরা মেইল নিয়েই কাজ করে। প্রতিদিন হুম দেখা যায় 600 800 এক একজনের মানে হাজার মেইলও তৈরি করে। তো হুম। এই স্ক্যামার গুলোর জন্য গুগল প্রতিনিয়ত আপডেট করতেছে, যাতে এরা যেন আমাদের সঙ্গে না টক্কর দিতে পারে বা না আসতে পারে। আচ্ছা। এই কারণেই হচ্ছে ওরা প্রতিনিয়ত আপডেট করে, এই কারণে আমরা পড়ি বিপদে। হুম, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও বুঝলে, দেখা ভাই, হচ্ছে আর একটা কথা হ্যাঁ বলবো। ভাইয়া। ওই আমি যে আমার ওই যে গিগের যে ব্যাপারটা দেখালাম না আপনাকে, জি। ফরাদ ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল। ফরাদ ভাই বলছিল যে একটা মেইল করলে এটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে আগে একটা গিগ দেন, পরে আপনি হুম। মেইল মানে মেইল পড়া মাত্রই 24 ঘন্টার মধ্যেই ঠিক করে দেয়। তখন এই গিগটা আসলে ভেতরের কথা তো অনেক কিছুই আছে। এই গিগটা তখন রিং, যেমন আমরা মাঝে মধ্যে কিছু কথা বলি কি, যে এটা এডিট করলেই সমাধান হয়ে যাবে, বা হুম, হুম। আপনার একটু সমস্যা হয়েছে এডিট করেন ঠিক হয়ে যাবে। কিন্তু ওই এডিট করার ফলে গিগটা কোনোদিন র্যাঙ্কিং উঠবে না, এটা কিন্তু আমরা বুঝি না। আচ্ছা, আচ্ছা। অতএব আপনি আপাতত ওই গিগটা ওইভাবেই থাক, পরে আপনি সাপোর্টে কথা বললে মেইল করলেই যাবে, আপাতত অন্য গিগ গুলো দেন। আপনার তো ক্লাস শেষ হয়ে গেছে, এতদিন উচিত ছিল বা আপনার ইয়ে ছিল আহ যে এতদিন অন্য অন্য গিগ গুলো দেওয়া, আপনি এখনো দেননি। ক্লাস শেষ হয়েছে মোটামুটি অনেক দিন হলোই। জি, জি, জি। আপাতত অন্য একটা গিগ দেন, আপনি গিগ প্রচুর রিসার্চ করেন, তারপর আস্তে ধীরে দেন। আচ্ছা, না আমি ইউটিউব এসইও প্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর আমি মানে টাইটেল ডিসক্রিপশন এভরিথিং আমি ডক্সে রেডি করে, প্রায় রেডি করে ফেলছি। সবগুলো রেডি Just করেন, আমি প্রচুর রিসার্চ হ্যাঁ, করেন, আমি রিসার্চ আমি করে ডক রেডি করেন। শিটটা ফুলফিল কমপ্লিট না করে আসলে কোনোটাই আমি পাবলিশ করতে চাচ্ছি না। বুঝতে সেই পারছি। জন্য ঠিক আছে, আস্তে আস্তে রেডি করেন, সাপোর্ট ক্লাসে আসেন, চেক করবো এখন। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইজান, রাত কয়টার পরে জাগনা আপনি থাকেন পাবো ইয়ে করলে? সকাল 7টা পর্যন্ত আমি জাগনা। রাত সম্পূর্ণ? হ্যাঁ, ভোর 7টা পর্যন্ত। দীপ্তি আপা কি পারবেন অত রাত পর্যন্ত যাচ্ছে করে দেওয়ার মতো? একটা পর্যন্ত থাকি, পারি তো না কিছু, তাও দেখি। আমার ছোট বাচ্চা আবার আছে তো, সমস্যা আর হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতেছিলাম, আমার হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখাতেছিলাম। দেন শেয়ার দেন। আপনার লেন্ডিং অ্যাকাউন্টের প্রবলেম তো সলভ হয়নি এখনো না? না হয়েছে ভাই, আবার নতুন করে ক্রিয়েট করছি। আচ্ছা আচ্ছা, শেয়ার দেন। শেয়ার হয়েছে কি ভাইয়া? হ্যাঁ, শেয়ার হয়েছে। এই তো, কত খরচ? ভাই মাউস অ্যাপ্রুভাল দিব কিনা? 1 মাস খরচ। ব্যানারের ডিজাইনটা প্রফেশনাল ভাবে হয়নি, আর একটু চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, ওইটা চেঞ্জ করে দিব তাহলে ভাই। এই অ্যাবাউট সেকশনে এখানে ওই যে ফাইবার ডিসক্রিপশন যেভাবে লিখি না, ওইভাবে লিখবেন। হুম, আপনি আপনার সম্পর্কে লিখবেন, তারপর আপনি কি কি সার্ভিস দিবেন সেগুলো সম্পর্কে লিখবেন, তারপর আপনি যে কাজগুলো করবেন এগুলোর একটা ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, সেটার বেনিফিট ক্লায়েন্ট কিভাবে কি পাবে, এগুলো বিস্তারিত লিখবেন। লিখে বড় করে ডিসক্রিপশনটা করবেন। স্কিল আরো অ্যাড করবেন, স্কিল প্রায় 15-16টা অ্যাড করা যায়। অবশ্যই। আর প্রতিদিন একটা করে পোস্ট করবেন, স্কিল আরো অ্যাড করবেন। ভাই এই যেখানে 6টার ভিতরে 7টা হইলো, হ্যাঁ আরেকটা কি জি। সাজেস্ট ফর ইউ, 7-এর মধ্যে 6 এই যে দেখা যাচ্ছে এটাই। এখানে ক্লিক করেন, স্টেপ গুলো দেখতে পাবেন।
এগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে। আপনি আরো সবগুলোই ইয়ে করেন, আহ, যেখানে যেটা দিতে হবে এগুলো দেন, অটোমেটিক ওই ইয়েগুলো হয়ে যাবে, স্টেপ গুলো পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।